7টা দরজা মহিলাদের জন্য খুলে যাবে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 4 কাজ। রাসূল বলে 25 নম্বর পেয়ে যাবে, সুবহানাল্লাহ। নম্বর 2, অসামাত শাহরাহা, এই যে রমজান মাস আসতেছে, মহিলারা রমজান মাসে রোজাগুলো রাখবে। রাসূল বলে মহিলারা যদি রমজানের রোজা রাখে তাইলে আরো 25 নম্বর। তাইলে নামাজে কত? 25, রোজায় কত? 25। আল্লাহর রাসূল বলে 3টা কারণে মহিলারা রমজানের রোজা ভাঙতে পারবে। কয় কারণ? 1 নম্বর, মা বোনরা মাসে কয়েকদিন অসুস্থ থাকে, রাসূল বলে রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। রাসূল বলে 2 নম্বর, কোন মা যদি গর্ভবতী হয়, ওই মা যদি রোজা রাখে গর্ভের সন্তানের ক্ষতি হবে, ওই মা রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। নম্বর 3, কোন মায়ের কোলে যদি 6 মাসের কম বয়সী শিশু থাকে, মা যদি রোজা রাখে দুধের শিশু দুধ পাবে না, ওই মা রোজা ভাঙবে। এই 3টা কারণে মহিলারা রোজা ভাঙতে পারে। রাসূল বলে এই 3 কারণ ব্যতীত মা যদি রোজা রাখে 25 নম্বর পেয়ে যাবে। নামাজে 25, রোজায় 25। রাসূল বলে ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর, মা বোনরা নিজের ইজ্জত আবরু সতীত্বকে হেফাজত করবে। ও পর্দার আলের মা, কিভাবে তোমার সম্মান রক্ষা হয় তুমি ভালো জানো। তোমার সতীত্বই পৃথিবীর সবচেয়ে বড় দামি, তুমি নিজে রক্ষা করবা। রাসূল বলে মহিলাদের এটা হলো 3 নম্বর কাজ, নিজের ইজ্জত সম্মান সতীত্বকে হেফাজত করা। তাইলে পাওয়া যাবে 25, 3 25 কত? 4 নম্বরে রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, যেই মেয়ের বিবাহ হয়ে গেছে ও স্বামীর আনুগত্য করবে। স্বামীর যত বৈধ আদেশ আছে আজকে থেকে মানলে স্বামী তার সবচেয়ে বড় আপন। একটা সময় ভাইয়ের কাছেও বোন বোঝা হয়ে যায়, একটা সময় মা বাবার কাছেও মেয়ে বোঝা হয়ে যায়, কিন্তু 80 বছর বয়সেও স্বামীর কাছে বিবি কোনদিন বোঝা হয় নাই। রাসূল বিশ্ববিজ্ঞানী নারীর 4 নম্বর কাজ ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত এবং আনুগত্য। রাসূল বলে 4 25 কত? 100, একদম স্টার মার। এবার রাসূল হাদিসের শেষাংশে বলে শোনো, এই 4টা কাজ যদি নারীরা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। যেই দরজা দিয়ে মনে চায় সে জান্নাতে ঢুকে যাবে।